কম বেশি আমরা প্রত্যেকেই জারবেরা ভীষণ রকম ভাবে পছন্দ করি। তো জারবেরা যে একটা সারা বছরের গাছ, সারা বছর ফুল পাওয়া যায় সেটা অনেকেই বিশ্বাস করে না। আবার যারা জারবেরা করছে তারা অন্তত মোটামুটি খুব ভালো করেই জানে জারবেরাতে সারা বছর ফুল পাওয়া যায়। তো জারবেরাতে সারা বছর ফুল পেতে হলে বা জারবেরা গাছ লাগাতে হলে এটা একটা উত্তম সময় চলছে। এই সময় যে কোনো নার্সারিতে চলে যাবেন, আপনারা জারবেরা চারা অন্তত পেয়ে যাবেন। এখন বর্তমানে দেখা যায় পুনে ভ্যারাইটি যে সমস্ত জারবেরাগুলি রয়েছে খুব ছোট ছোট গাছে ফুল হয়। এই সমস্ত গাছগুলি জারবেরাগুলির চারাগুলি অন্তত 50 টাকার মধ্যে অ্যাভেলেবেল পাওয়া যায়। আর যেগুলি সাধারণত মূলত টিস্যু কালচার হয়ে থাকে সেগুলি একটু দাম বেশি হয়ে থাকে। আর টিস্যু কালচারের যেটা সমস্যা হয়ে থাকে সেগুলি মানে পরিচর্যা করা, সেগুলি সাধারণত একজন নতুন বাগানের পক্ষে সেই সমস্ত গাছগুলিকে হ্যান্ডেল করা অনেকটা মুশকিল হয়ে যায় এবং পরবর্তীতে দেখা যায় জারবেরার প্রতি একটা অনীহা তৈরি হয়। তো মূলতভাবে যদি সহজ সরলভাবে করতে হয় তাহলে পুনে ভ্যারাইটির যেই জারবেরাগুলি বেরিয়েছে সেগুলি খুব সহজ সরল, যে কোনো কেউ করতে পারে, তেমন কোনো কঠিন পরিচর্যা নেই। আর এর মাটির মিশ্রণ খুবই সহজ সরলভাবে তৈরি থাকে। আমি 1 বছর লাগিয়েছি এবং সেখান থেকে আমি রিপোর্টও কখনো করি না, জাস্ট মাঝে মধ্যে একটু খাবার দিই। তবে এই সমস্ত গাছগুলি যদি আপনাকে নতুন বাগানি হয়ে থাকেন, যদি আপনি নতুনভাবে এই জারবেরা ক্রয় করে থাকেন, আপনার খুব পছন্দের একটা ফুল হয়ে থাকে, তাহলে আপনাকে বলে পুনে ভ্যারাইটির ক্রয় করুন, দেখবেন গাছ অনেক ভালো হবে এবং আপনার গাছটি সহজে নষ্ট হবে না। এটা 50 টাকার মধ্যে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। যেটা করবেন সেটা হচ্ছে মাটির মিশ্রণ। এখানে যে সমস্ত মাটির মিশ্রণগুলি করবেন সবসময় ওয়েল ড্রেনেজ মাটি করবেন। তার জন্য আপনাকে যেটা নিতে হবে সেটা হচ্ছে 50% মাটি, 30% বালি আর বাকি 20% কম্পোস্ট নেবেন। এই দিয়ে একটা সুন্দর মাটির মিশ্রণ করবেন। আর এই মাটির মিশ্রণের সঙ্গে অবশ্যই আপনারা হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল যত যত ছোট ছোট খাবারগুলি হয় 1 চামচ করে মিশিয়ে দেবেন। মিশিয়ে দিয়ে একটা ওয়েল ড্রেনেজ সুন্দর মাটি তৈরি করবেন এবং আপনার গাছ কতটা বড় তার অনুযায়ী আপনার টব ব্যবহার করবেন। সেই টবের মধ্যে আপনারা গাছটিকে প্রতিস্থাপন করবেন। যখন গাছ প্রতিস্থাপন করবেন তখন কখনোই গাছের রুট বলটিকে ভাঙবেন না, রুট বল সহ আপনারা প্রতিস্থাপন করে দেবেন। প্রতিস্থাপন কমপ্লিট হওয়ার পর গাছে আপনারা জল প্রয়োগ করবেন এবং জল প্রয়োগ করার পর বেশ কিছুদিন গাছটিকে একটু রেস্টে রাখবেন, হালকা ছায়া হালকা রোদ লাগে এমন। যখন গাছ দেখবেন সেট হয়ে গেছে, আর মূলত এই জারবেরা গাছে সবচেয়ে বেশি ফুল বা সবচেয়ে বেশি পরিমাণে ফুল পাওয়া যায় মানে মার্চ এপ্রিল মাস থেকে বেশি পরিমাণে ফুল পাওয়া যায় সেই সময়টাতে। আর মূলত যে সারা বছরের পরিচর্যা তার মধ্যে আপনারা নর্মাল খাবার, আপনার ছাদ বাগানে থাকা যে কোনো মিক্স খাবার, হয়তো জৈব খাবার থাকতে পারে বা আপনার রাসায়নিক খাবার থাকতে পারে, যে কোনো খাবার একটা মিক্স খাবার আপনার ব্যবহার করলে যথেষ্ট। আর তেমন কোনো কিছু প্রয়োজন পড়ে না। আর যদি আপনার লিকুইড খাবার থেকে পাতলা খোল জল সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। জারবেরা গাছ পার্টিকুলার একটা নির্দিষ্ট খাবারই পছন্দ করে এমন কোনো কিছু নাই, যে কোনো খাবার দিয়ে গাছ করা যায়। শুধু মাথায় রাখতে হবে যে এনপিকে যে রেশিওটা থাকে সেটা যদি আপনার জৈব খাবারে না থাকে তাহলে অবশ্যই আপনার এনপিকে 20-20-20 সেটা আপনারা ব্যবহার করতে পারেন। বা আপনারা এনপিকে সেম রেশিওর যে কোনো খাবার যেটা মাটিতে ব্যবহার করা যায় সেটাও করতে পারেন, বা লিকুইড সয়েলেবল সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। প্রত্যেকটা গাছের জন্য যদি মাটির দানাদারগুলি ব্যবহার করেন 10 দানা করে ব্যবহার করবেন প্রতি 15 দিনে 1 দিন। এর বেশি কিন্তু বাড়াবাড়ি করবেন না, গাছে ক্ষতি হতে পারে রাসায়নিক সারে। আর যদি জৈব সার মিক্স পাওয়া যায় তাহলে অবশ্যই আপনারা সেটা অনায়াসে আপনারা ব্যবহার করতে পারেন 15 দিনে, সেটা 1 চামচ করে দিলে যথেষ্ট। বর্তমান প্রচুর জৈব সার কিনতে পাওয়া যায়, মানে তার মধ্যে ফসফরাস, পটাশিয়াম সমস্ত কিছু রয়েছে, মিক্স খাবার কিনতেও পাওয়া যায়। সেগুলি ব্যবহার করলে কিন্তু আপনি ভালো ফল পেয়ে যাবেন। তাই ফার্টিলাইজার আপনি কি ব্যবহার করবেন সেটা তেমন খুব একটা বেশি গুরুত্বপূর্ণ বিষয় নয়, আবার অনেকটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনার কাছে যেটা অ্যাভেলেবেল রয়েছে সেটা আপনি প্রয়োগ করতে পারেন। তেমন জারবেরা গাছের জন্য বাধা ধরা তেমন কোনো কিছু নেই। তবে জারবেরা গাছের জন্য মূলত যে বিষয়টি দেখা যায় সেটা হচ্ছে গোড়া পচা রোগ। এটা মূলত দেখা যায় জলের থেকে হয়ে থাকে, তাই জলটা সবসময় সীমিত পরিমাণ জল প্রয়োগ করতে হবে। গাছে জলে স্টে হয়ে গেলে কিন্তু খুব মুশকিল, তাই গাছের জন্য জল স্টেটা না হয় সেই বিষয়টাও কিন্তু খেয়াল রাখবেন। আর যাদের মূলত পুরনো গাছ রয়েছে, দীর্ঘদিন ধরে ফুল পাচ্ছেন, তারা এই সময় এসে নতুন নতুন দেখবেন পাতা ছাড়বে, গাছে ফুল পাওয়া শুরু করবেন। সেই সমস্ত গাছগুলিতে মোটামুটি এই সময় এসে একটু খাবার দিয়ে দিলেন, যে কোনো খাবার আপনার মিক্স খাবার থাক বা যে কোনো খাবার থাক, একটু গাছের পুরনো ডালগুলিকে ছেটে দিলেন বা একটু হালকা পাতলা পরিচর্যা বা যদি পুরনো পাতলা খোল জল থাকে সেটা ব্যবহার করলেন, তাতেই যথেষ্ট। আর তেমন কোনো কিছু নেই। তবে সানলাইটটা মাস্ট। এই সমস্ত গাছগুলিকে যেন সবসময় সম্পূর্ণ সূর্যালোক লাগে এমন একটি জায়গা আপনাকে পছন্দ করতে হবে, সেরকম জায়গায় রাখতে হবে। বারবার করে জায়গা চেঞ্জ এমন কোনো কিছু করবেন না, জারবেরা গাছ সেটা নিতে পারে না। মার্চ এপ্রিল মাস আসলে কড়া সূর্যালোক থাকে, আপনি যদি প্রয়োজন মনে করেন কড়া সূর্যালোকেই রেখে দিতে পারেন যেখানে সে রয়েছে। তেমন কোনো যদি অতিরিক্ত পরিমাণ রোদ লাগে, যদি জল বারবার করে দেয়, বারবার করে জল প্রয়োগ করুন, তেমন খুব একটা বেশি সমস্যা তৈরি হয় না, বিশেষ করে এই পুনে ভ্যারাইটির। আর টিস্যু কালচার হলে অবশ্যই আপনাকে সেটি জায়গায় রাখতে হবে, সেটা কিন্তু বাঁচিয়ে রাখাটা অনেকটাই মুশকিল। আর মূলত যেটা দেখা যায় সেটা হচ্ছে বর্ষাকালের সমস্যা। আর বর্ষাকালের সমস্যা নেই তেমন কোনো কিছু নেই। আর তার সঙ্গে সঙ্গে আমাদের এর আগে অনেকগুলি ভিডিও ছিল যে আমরা বলেছিলাম যে মোটামুটি ভাবে জারবেরা কিভাবে লাগাবেন, কিভাবে কি করবেন, তার সমস্ত কিছু তো রয়েছেই চ্যানেলে ভিডিও, তাও সেগুলো দেখতে পারেন। সেগুলো অনেক হেল্পফুল। মাটির মিশ্রণ থেকে শুরু করে অনেক রকম ভাবে তৈরি করা যায় মাটির মিশ্রণ, অনেক কিছু ভাবে এই সমস্ত কাজগুলি করা যায়। একজন নতুন বাগানে কিভাবে করবেন খুব সহজ সরল ভাবে সেটাই বলে দেওয়া হলো। আর মূলত যাদের কাছে ফুল ফুটছে
তাদের তো খুব দারুণ ব্যাপার। আগামীতে আরো বেশি পরিমাণে ফুল পেতে চাইলে এনপিকে 20-20-20 1 লিটার জলে 2 গ্রাম গুলে নিন, আর গাছে 200 ml করে আপনারা প্রয়োগ করতে থাকুন। এই সময় থেকে একদম পুরো ফেব্রুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত প্রয়োগ করুন, তারপরে স্টপ করে দিন। আর প্রয়োগ করতে হবে না, এটা প্রয়োগ করবেন প্রতি সপ্তাহে 1 দিন করে, আর তেমন কোনো কিচ্ছু লাগবে না। আর পরবর্তীতে একটু গাছকে রেস্ট দেবেন, দেখবেন ঝেঁকে ফুল আসবে, আপনি ফুল গুনে শেষ করতে পারেন, প্রচুর পরিমাণে আপনি ফুল পেয়ে যাবেন। তো এই জারবেরা গাছ প্রত্যেকের পছন্দের, যারা যারা নতুন করতে চান তারা এইভাবে টিপসগুলিকে মেনে চলুন, আর যাদের পুরনো গাছ রয়েছে তারা এই খাবারগুলি প্রয়োগ করুন, তাতেই যথেষ্ট। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।